সবাইকে আজকে এই রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকলের আগে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসবার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম সেই নবীর প্রতি যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে রহমতের আধার হিসাবে প্রেরণ করেছিলেন। সেই নবীর ভালোবাসা শ্রদ্ধা নিয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আমাদের ভালোবাসার প্রেম সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে গত জুমে বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কত সুন্দর, রাসূলকে দেখতে কত সুন্দর ভালো লাগে। পৃথিবীতে মানুষের প্রতি আসক্ত হয়, মানুষের সাথে সম্পর্ক গড়ায়, মানুষের যার চেহারা সুন্দর, যার অর্থ আছে, সব কিছু স্মার্ট। কিন্তু বিশ্বনবী সারা পৃথিবীর সবচেয়ে মানব কুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্মার্ট পুরুষ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই সম্পর্কে আজকে আলোচনা হবে। চরিত্র এটা একটা সৌন্দর্যতা, বলেন চরিত্র কি? চরিত্র এটা একটা সৌন্দর্যতা। তাহলে মানুষের সৌন্দর্যতা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার তার এই বাহ্যিক সৌন্দর্যতা, দ্বিতীয় নাম্বার চারিত্রিক সৌন্দর্যতা। মানুষের সাথে সম্পর্ক গড়ে, মানুষকে ভালোবাসে, যতগুলো কারণ আছে এর ভিতরে অন্যতম দুইটি কারণ হচ্ছে যে এই মানুষটা বাহ্যিকভাবে তার মাথা থেকে পা পর্যন্ত তার এই সুরতটা কত সুন্দর। যার এই সুরত যত সুন্দর, মানুষ তাকে তত বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে মানুষের সিরাত, অর্থাৎ চারিত্রিকগতভাবে এই মানুষটা সুন্দর কিনা। এই দুইটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, মানুষ তাকে প্রথমেই অন্তরে জায়গা দিয়ে থাকে। আল্লাহু আকবার। তাহলে মানুষের সৌন্দর্যতা দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্যতা, দ্বিতীয় নাম্বার চারিত্রিক সৌন্দর্যতা। এটা আরবি একটা সুন্দর বাক্য আছে, এটা হুসনে সুরত, আর একটা হচ্ছে গিয়ে হুসনে সিরাত। একটা হচ্ছে গিয়ে সিন দিয়ে হুসনে সুরত সিন দিয়ে, আর হুসনে সিরাত এটা সোয়াদ দিয়ে। হুসনে সুরত মানে এই বাহ্যিক সৌন্দর্যতা, আর হুসনে সিরাত মানে চারিত্রিক সৌন্দর্যতা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে বাহ্যিক এবং চারিত্রিক সৌন্দর্যতায় মানব কুলের শ্রেষ্ঠ মানবের নাম কি বলেন তো দেখি? বাহ্যিক আর চারিত্রিক এই সৌন্দর্যের ক্ষেত্রে মানব কুলের সর্বশ্রেষ্ঠ পুরুষের নাম হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বলুন তো দেখি, মানব ইতিহাসের স্মার্ট সুদর্শন পুরুষের নাম কি বলেন তো দেখি? এই মানব ইতিহাসের সম্রাট, সুদর্শন, লাবণ্যময়, এরকম চেহারার অধিকারী যে মানুষ, সে মানুষের নাম কি বলেন তো দেখি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের কলিজার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ, সরওয়ারে দু আলম, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে এবার আসুন বাহ্যিক সৌন্দর্যতায় আমাদের প্রিয় নবী কতটুকু সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের 3549 নম্বর হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের রাসূলের সৌন্দর্যতা বর্ণনা করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাবের ভিতরে আমাদের বিশ্বনবী সম্পর্কে বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা।
এই পৃথিবীর ভিতরে যত মানব আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যময়, লাবণ্যময়, স্মার্ট পুরুষ যিনি ছিলেন তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সুবহানাল্লাহ। এবার শুনি তিরমিজি শরীফ 3638 নম্বর হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে বর্ণনা করেছেন, লা বিল মুকালসামি ওয়া কানা ফিল ওয়াজহি তাদওয়িরুন আবয়াদা মুশরাবা। লা বিল মুকালসামি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একেবারে লম্বা এরকম ছিলেন না। কেমন ছিলেন? ওয়াকানা লা বিল মুকালসামি ওয়াকানা ফিল ওয়াজহি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এরকম লম্বা ছিল না। কেমন ছিল? তাদওয়িরুন আবয়াদা মুশরাবা, এবং গোলাকারও ছিল না, কিন্তু গোলাকারের একটা ভাব ছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে চেহারাটা লম্বা আর বেশি চাকমাদের মতো গোল এরকম না, রাসূলের চেহারাটা ছিল গোলও না লম্বাও নয়, কিন্তু গোলের সাথে একটু সাদৃশ্য ছিল। এই চমৎকার একটা চেহারা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলি সুবহানাল্লাহ। আল জামিউস সগীরের ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 6475 নম্বর হাদিসের ভিতরে আমাদের নবীর চেহারাটা কেমন ছিল এ সম্পর্কে তিনি হাদিসটি নিয়ে এসেছেন যে ইয়াতালালু ওয়াজহুহু তালালু আল কমর লাইলাতাল বর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল ইয়াতালালুল ওয়াজহু, চেহারাটা ছিল তালালু আল কমর লাইলাতাল বর। পূর্ণিমার রাত্রি চাঁদ যেরকম সুন্দর ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এরকম সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আর কত সুন্দর ছিল। আর একটা বুখারী শরীফের 3552 নম্বর হাদিসের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন ছিল, হযরতে বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রাসূলের চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সুইলা বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা কানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি তরবারির মতো এরকম লম্বা ছিল নাকি? তিনি বলেন যে লা বাল মিসলাল কমর, তরবারির মতো লম্বা ছিল না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক পূর্ণিমার ওই চাঁদের মতো উজ্জ্বল সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে আসছে মিসলা শামসি ওয়াল কমর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এই আকাশের সূর্য আর চাঁদের মতো উজ্জ্বল ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মানব ইতিহাসের ভিতরে সবচেয়ে সুদর্শন স্মার্ট পুরুষের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাহ্যিকভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে হে দুনিয়ার মেয়েরা, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কোরআনের ভিতরে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হযরত ইউসুফ আর জুলেখার কথাটা সুন্দর করে বলে দিয়েছেন। কি বলেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আজিজে মিশরের স্ত্রী জুলেখা, এই জুলেখা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। অজান্তেই কেমন জানি জুলেখার অন্তরে তার যে গোলাম ছিল ইউসুফ আলাইহিস সালাম, এই গোলামের প্রেমে পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা এই আরবের এই মিশরের মেয়েরা এই বিষয়টা খুবই কানাঘোষা করতে লাগলো। একজন আজিজে মিশরের এক সম্রাটের স্ত্রী একজন গোলামের প্রেমে পড়ে গেছে, এই বিষয়টা এই মিশরের ভিতরে বিশেষ করে মেয়েদের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল এরকম ভাবে। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে সেদিন জুলেখা এইটা ইউসুফ যে কত সুন্দর ছিল এটা প্রমাণ করার জন্য, বাস্তব মহিলাদের নারীদের দেখানোর জন্য তিনি একটা ভোজের আয়োজন করলেন।
সেই আয়োজনে কি করলেন, অকত্তা'না আইদিয়াহুন্না, প্রতিটা মহিলার হাতে একটি করে ছুরি দিয়েছিলেন, আর সেই ছুরি তাদের হাতে যে ফল ছিল, ফল ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। বলেন সুবহান। ওয়াকুলনা হাশা লিল্লাহ, মেয়েরা বলে, সে নারীরা বলে, আল্লাহর পানা চাই, মা হাযা বাশারা, আরে এটা তো কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো সম্মানিত একটা ফেরেশতা, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, এত সুন্দর যদি হয় তাহলে সম্মানিত ফেরেশতারাই হবে। আল্লাহু আকবার। তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যুগের মেয়েরা যদি আমার বিশ্ব নবীকে যদি দেখতো, তো ইউসুফের চেহারা দিকে তাদের হাত কেটে ফেলছে, আর আমার নবী আমার পয়গম্বরের চেহারা দেখতো, তাদের হাত নয়, তাদের এই কলিজা টুকরো টুকরো করে ফেলতো। চিৎকার সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কত সুন্দর ছিল। আল্লাহু আকবার। একজন স্বামীর আদর্শ, স্বামীর চেহারা কত সুন্দর, স্ত্রী ছাড়া কি কেউ ভালো জানে? সেই স্ত্রী বলেছেন, আমার স্বামীর চেহারা যদি নারীরা দেখতো, তাদের এই কলিজা টুকরো টুকরো করে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর দিকে তাকালাম অপলক দৃষ্টিতে, ফাজালতু আনজুরু ইলাল কমর ওয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহসানু ইনদি মিনাল কমর, আমার বিশ্বনবীর চেহারাটা ওই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, বিশ্বনবীর দিকে একবার তাকাই আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, দেখে মনে হয় আমার বিশ্বনবীর চেহারা এই পূর্ণিমার এই উজ্জ্বলতার এই আলো হার মেনে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারার বর্ণনা দিচ্ছি। সহিহুল বুখারীর 3547 নম্বর হাদিসের ভিতরে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবাতাম মিনাল কওম, আমাদের বিশ্বনবী একেবারে কি মধ্যম ধরনের ছিলেন, মাঝারি গঠনের এরকম ছিলেন। কেমন, লাইসা বিতাবিল ওয়ালা বিল কসির, বেশি উঁচাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না, মাঝামাঝি ধরনের বিশ্বনবী ছিলেন। যে আজহারুল লাউন, বিশ্বনবীর এই স্কিনটা, এই চেহারার এই সৌন্দর্যটা গোলাপের রঙের মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আজ পর্যন্ত এই গোলাপ রঙের মতো, পাপড়ির মতো এরকম সুন্দর সুদর্শন কোন পুরুষকে কি আমরা দেখেছি? দেখি নাই। বিশ্বনবীর চেহারার এই স্কিনের কালারটা এমন ছিল। বলেন সুবহানাল্লাহ। লাইসা বিআবওয়াদা মুহাক্কা, এমন ধবধবে সাদাও ছিল না, ওয়ালা বিআদামা, তামা কালারের মতো ছিল না। কেমন ছিল, যে লাউনুল, যে আজহারুল লাউন, গোলাপি কালার, এই গোলাপ মতো আমাদের বিশ্বনবীর চেহারাটা ছিল। বলেন সুবহানাল্লাহ। লাইসা বিজামাতিন কাতিইন, বিশ্বনবীর এই চুল মোবারক গুলো কোকরানো মোকরানো আউলা ঝাউলা এরকম ছিল না। ওয়ালা বিসাবতিন রাজুলিন, এবং এরকম তার কাটার মতো খাড়াও ছিল না। আমাদের সমাজে কত মানুষের চুল দেখা যায় একেবারে কোকরানো মোকরানো, একেবারে পাগলের মতো, কোনো স্টাইল নেই চুলের। আবার কিছু লোকের চুল আছে তার কাটার মতো খাড়া করা, আছে না নাই? কিন্তু বিশ্বনবীর চুল এরকম কোকরানো মোকরানো তার কাটার মতো এরকম খাড়াও ছিল না। বিশ্বনবীর চুল ছিল একদম পরিপাটি, যে তিনি সিঁথি কাটলে আরো সুন্দর দেখা যেত, সিঁথি না কাটলেও আরো স্মার্ট সুদর্শন পুরুষের মতো দেখা যেত। বলেন সুবহানাল্লাহ। উনজিলা আলাইহি, এই অবস্থায় উনজিলা আলাইহি
ওয়া ইবনু আরবাইনা, যখন 40 বছর উপনীত হলো বিশ্ব নবী, এমন সময় তার উপরে কোরআন অবতীর্ণ হলো। বলেন সুবহানাল্লাহ। ফালাবিসা মাক্কাতা 10 সিনিনা, 10 বছর বিশ্ব নবী মক্কা থাকা অবস্থায় ওয়ায়ুনজিলা আলাইহি, তার উপরে কোরআন অবতীর্ণ হতো। অবিল মাদিনাতি 10 সিনিন, মদিনায় 10 বছরের চেয়ে একটু বেশি, অর্থাৎ 13 বছর বিশ্ব নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হতো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 63 বছর উপনীত হলো, ওয়া কুবিদ, তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল করলেন। লাইসা বিরাসিহি ফি রাসিহি ওয়ালা বিলিহিয়াতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথার চুল আর দাড়ির ভিতরে এমন কোন 20 শাহরাতান বাইদা, 20টি চুলও পাকা ছিল না। তাহলে রাসূলের এই 63 বছর বয়সে যখন মারা গেলেন, এমন বয়স তার দাড়ি এবং চুল মোবারকের ভিতরে 20টি চুল এবং দাড়িও পাকা ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল। আল্লাহু আকবার। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র রবিআ, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, রাআইতু শা'রা মিন শা'রিহি, ও ওস্তাদ জি আনাস ইবনে মালিক, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের ভিতর থেকে ফাইদা হুয়া আহমারা, আমি একটি চুল লাল ওয়ালা দেখতে পারলাম। ফাসালতুহু, এই বিষয়টা আমি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম। আমি বিশ্বনবীর মাথার ভিতরে একটা চুল দেখলাম লাল, একটি চুল লাল দেখার পরে ইহমার মিনাত-তিব, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর যে চুলটা তুমি লাল দেখেছো, ওই চুলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক অনেক বেশি তিনি খুশবু ব্যবহার করতেন। এ কারণেই ওই চুলটা ঝিকঝিক করতো, লালের মতো দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের সামনে এমন একটা হাদিস বর্ণনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পর্কে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার বাবা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এমন অবস্থায় শুধু আমার বাবা না, আরো 2 জন সাহাবী সহ, তার বাবা সহ 3 জন সাহাবী, কাব ইবনে মালিক আরো 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই 3 জন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর রাগান্বিত হয়েছিলেন, অভিমান করেছিলেন, তাদেরকে নিজেও তিনি এই সময় 3 জন সাহাবীর সাথে কথা বলতেন না, এবং প্রত্যেক সাহাবীকে বলে দিয়েছিলেন এই 3 জন সাহাবীকে বয়কট করার জন্য। একাধারে 50 দিন এই 3 জন সাহাবীর সাথে অন্য কোন সাহাবী, ইভেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন নাই। নামাজ পড়ছেন, রাসূলের দিকে তাকাইছেন, রাসূল তার সাথে কথা বলে নাই। এমন যদি কোনো মানুষের যদি হয়, তার অবস্থাটা কেমন হবে বলেন তো দেখি। আল্লাহু আকবার। বিশ্বনবী রাগ করলে তো কারোর উপর অসন্তুষ্ট হয়, আর তো জান্নাতের আর আশাই করা যায় না, ঠিক কিনা বলেন। কাব ইবনে মালিক পেরেশানি হয়ে যান। সবচেয়ে আরবের ভিতরে সবচেয়ে বড় যে পাহাড়টা ছিল, সেই পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে হাউ মাউ করে কান্নাকাটি করলেন একাধারে 50 দিন। বিশ্ব নবীর নিকটে আল্লাহ ওহী অবতীর্ণ করলেন, ও নবী, আপনার কাব ইবনে মালিক সে যে অপরাধ করেছে, তার যে গুনাহ হয়েছে, তার গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর বাবা কাব ইবনে মালিক তিনি বলেন, সামিআতু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু হিনা তাখাল্লুফা আন তাবুক, যে তাবুক যুদ্ধে আমি যাইতে পারি নাই বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে রাগ করেছিলেন, অভিমান করেছিলেন, নবী সহ সাহাবায়ে আমাকে বয়কট করেছিলেন। যখন আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হলেন, এরপরে ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিলাম। ওয়া ইয়াবরুকু ওয়াজহু মিনাস সুর, আমার সালাম দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে তার চেহারাটা এত হাস্য উজ্জ্বল হলো। কেমন উজ্জ্বল হলো যে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সুররা ইস্তানা
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনন্দে তার চেহারাটা এত উজ্জ্বল হয়ে দোল খেলতে লাগলো, এমন অবস্থায় কান্নাহু কিতাতাম মিনাল কমর, আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা দেখতে পারলাম পূর্ণিমা চাঁদের রাত্রিতে যে চন্দ্রের যেরকম উজ্জ্বল আলো, সেই উজ্জ্বল আলোর একটা টুকরো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ফুটে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই সমস্ত হাদিসের মাধ্যমে বলতে পারি মানবের ভিতরে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী, লাবণ্যময়, সুদর্শন দেহের অধিকারী যে পুরুষ ছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? এই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে সুরত, এই বাহ্যিক সৌন্দর্য। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় আলোচনা, চারিত্রিকগত সৌন্দর্য, যেটাকে বলা হয় হুসনে সিরাত। এই হুসনে সিরাত সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আজকের শেষ জুমা, মসজিদের কাজ হচ্ছে, আপনারা যারা দান করবেন ইনশাআল্লাহ খুশি খুশি মনে দান করতে পারেন, তাদের জন্য দোয়া করা হবে। তাহলে দ্বিতীয় আলোচনা, চারিত্রিক সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারিত্রিকভাবে কত সৌন্দর্য ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা মোবারক দেখে অনেক ইহুদি বেঈমান কাফেররা মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই কথা শুনে তার আচার আচরণে ইহুদি মুশরিক বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله عليه وسلم إذا تكلم ثلاثا, বিশ্বনবী যখন কথা বলতেন একটা কথা একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত স্পষ্ট ভেঙ্গে ভেঙ্গে বলতেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী কথা বলার সময় কি করতেন? একটা কথা, একটা বর্ণ ভেঙ্গে ভেঙ্গে তিনবার পর্যন্ত বলতেন। আর আমরা একটু মাইক যদি পাই, আই সুবহানাল্লাহ, কিসের দুইবার, একবারেই কিতকেল্লা ফাতে করে দিই, ঠিক না? কিন্তু বিশ্বনবী এরকম বলতেন না। একটা কথা ভেঙ্গে ভেঙ্গে শ্রোতারা যেন মুখস্থ করতে পারে, এগুলো যেন বুঝতে পারে, সুন্দর করে স্পষ্ট ভাষায় আমাদের বিশ্ব পয়গম্বর তিনি একটা কথা একাধিকবার বলতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে শুধু এভাবেই নাই, ওয়াইদা আতা আলামা কওমিন, যখন কোনো জনগণের কাছে, জনপদের লোকজনের কাছে যাইতেন, সাল্লাম আলাইহিম সালাসান, তিনবার পর্যন্ত সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী কথা বললে একটা কথা তিনবার পর্যন্ত স্পষ্টভাবে বলতেন। বিশ্বনবী কোনো জনগণের কাছে, তার কোনো মুহিব্বিনের কাছে, সাহাবায়ে কিরামের কাছে, জনগণের কাছে গেলে পরে প্রথমে তিনি সালাম কয়বার দিতেন? তিনবার সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3567 নম্বর হাদিসের ভিতরে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসু হাদিসান, যে লাউ আদ্দা ফুলাদ আহসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন কোন শ্রোতা সে যদি ইচ্ছা করত, কোন গণনাকারী যদি ইচ্ছা করত, তাহলে বিশ্বনবীর প্রতিটা কথা তিনি গণনা করে রাখতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এরকম স্পষ্টভাবে ভাষায় তিনি কথা বলতেন। এই ছিল বিশ্বনবীর এই আপনার চলে গিয়া চারিত্রিকভাবে কথা বলার এরকম এই চরিত্র।